প্রিয় দর্শক, আমরা এখন শব্দ দূষণ নিয়ে কথা বলবো অ্যাডভোকেট সেলিমউদ্দিন শাহিন, পাবলিক প্রসিকিউটর, বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের সাথে। দর্শক, আমরা এসেছি কথা বলার জন্য অ্যাডভোকেট সেলিমউদ্দিন শাহিনের সাথে। অ্যাডভোকেট শাহিন, আপনার কাছে আমরা জানতে চাইবো, শব্দ দূষণ নিয়ে আমাদের এখন পৃথিবীতে অনেক কথা হচ্ছে। এই শব্দ দূষণটা বলতে আসলে আপনারা কি বুঝছেন বা আমরা কি বুঝছি? পরিবেশের কারণে শব্দ দূষণ দিয়ে পরিবেশটা কিভাবে ধ্বংস হচ্ছে? সাধারণত মানুষ কিংবা প্রাণীর একটি শ্রুতিসীমা থাকে। যখন প্রাণী কিংবা মানুষের সেই শ্রুতিসীমা অতিক্রম করে কোনো তীব্র শব্দের সৃষ্টি হয় এবং যার দ্বারা মানুষ কিংবা প্রাণীর শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেটাই মূলত শব্দ দূষণ হয়। আমরা সাধারণত দেখতে পাই যে 20 থেকে 20,000 হার্টসের কম বেশি শব্দ মানুষ শুনতে পায় না। এর কম হলে শব্দ সৃষ্টি হয় না, আর 20,000 হার্টসের অধিক শব্দ শ্রুতিমূল হয় না, যার দ্বারা সেটা রিডেবল হয় না। সুতরাং দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন উৎস থেকে যে তীব্রতর, জোরালো এবং অপ্রয়োজনীয় অথবা অনাকাঙ্ক্ষিত শব্দ সৃষ্টির মাধ্যমে মানুষের সহনশীলতার মাত্রা অতিক্রম করে বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেটাই মূলত শব্দ দূষণ। মিস্টার অ্যাডভোকেট, শব্দ দূষণের ফলে কি কি ক্ষতিকর প্রভাব আসতে পারে আমাদের সমাজে? শব্দ দূষণের সমষ্টিগত কারণে পরিবেশের মধ্যে একটা কোলাহল সৃষ্টি। বিভিন্ন উৎস হতে, যেমন যানজট, পরিবহন ব্যবস্থাপনা, নির্মাণ কাজ, যন্ত্রপাতি, কলকারখানা, তারপরে আপনার প্রচার প্রচারণা, চিত্তবিনোদনমূলক কর্মকাণ্ড ইত্যাদির কারণে তীব্রতর শব্দ সৃষ্টি হয়, যার মাধ্যমে পরিবেশের কোলাহল হোক। এরপরে কোলাহল বা অনাকাঙ্ক্ষিত শব্দ বিরক্তিকর উদ্রেক করে এবং শোনার সময়টা অসংহত ও উচ্চ মনে হয়। শব্দ দূষণের সমষ্টিগত কারণে পরিবেশের মধ্যে একটা কোলাহল সৃষ্টি হয়। বিভিন্ন উৎস হতে, যেমন তীব্র যানজট, পরিবহন ব্যবস্থাপনা, কলকারখানা, আপনার মিল, নির্মাণ কাজ, তারপরে চিত্ত বিনোদনের ক্রিয়াকলাপ, প্রচার প্রচারণা ইত্যাদি কারণে যে তীব্রতর শব্দ সৃষ্টি হয়, তার মাধ্যমে পরিবেশের মধ্যে একটা কোলাহল সৃষ্টি হয়। পরিবেশের কোলাহলের কারণে বিরক্তির উদ্রেক করে এবং সেটা শুনতে অসংহত এবং উচ্চ মনে হয়। শব্দ দূষণের সমস্যা দ্বারা সৃষ্টি কোলাহলের সংস্পর্শের ফলে মানুষের মধ্যে একটা অনুভূতিগত, আপনার শারীরিক কিংবা মানসিক ভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অল্পমাত্রার শব্দ ক্ষতিকর নয়, তবে উচ্চমাত্রার এবং তীব্রতর শব্দের মাধ্যমে সৃষ্ট পরিবার কোলাহলের কারণে শব্দ দূষণের ফলে বিরক্তির উদ্রেক হয়, মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে, তারপর আপনার অ্যাংজাইটি সৃষ্টি হয়, তারপর আপনার শ্রবণ শক্তির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং পীড়নজনিত সংবহন তন্ত্রের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। শব্দ দূষণ থেকে প্রতিকারের ব্যবস্থাটা কি? যে সমস্ত উৎস হতে সাধারণত শব্দ দূষণ সৃষ্টি হয়, সে সমস্ত উৎসকে নিয়ন্ত্রণের মাধ্যমে শব্দ দূষণ প্রতিকার হতে পারে। যেমন তীব্র যানজটের কারণে হাইড্রোলিক হর্ন, সে হাইড্রোলিক হর্নগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, বাজানো নিষিদ্ধ করতে হবে। তারপরে আপনার আতশবাজি, ফটকা ফুটানো বন্ধ করতে হবে। তারপর আপনার কলকারখানা, মিলের মধ্যে যে তীব্র শব্দ সৃষ্টি হয়, সে শব্দ নিয়ন্ত্রণ করতে হবে। আপনার চিত্ত বিনোদনের জন্য যে সমস্ত মাইক বাজানো হয়, সেই মাইক নিয়ন্ত্রণ করে ছোট্ট লাউড স্পিকারের মাধ্যমে অনুষ্ঠান করতে হবে। তারপর আপনার নির্মাণ কাজের মধ্যে যে শব্দগুলো সৃষ্টি হয়, দূষণ সৃষ্টি হয়, সেই নির্মাণ কাজের মধ্যে শব্দ দূষণটি নিয়ন্ত্রণ করতে হবে। এভাবে বিভিন্ন উৎস থেকে সৃষ্ট দূষণগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা শব্দ দূষণ প্রতিকার করতে পারি। অ্যাডভোকেট শাহিন, শব্দ দূষণ রোধ করার জন্য কোনো বিধিমালা আছে কি? পৃথিবীর বিভিন্ন দেশের সরকার এবং প্রতিষ্ঠান পরিবেশের কোলাহল বা শব্দ দূষণের ব্যাপারে অধ্যয়ন করে থাকে, রিসার্চ করে থাকে, স্টাডি করে থাকে এবং নিয়ন্ত্রণ ও তদারকি করে আসছে। বাংলাদেশ সরকার পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর 20 ধারার ক্ষমতা বলে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 প্রণয়ন করেছে। অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, শব্দ দূষণের ক্ষেত্রে এই বিধিমালা 2006 আপনার উক্ত বিধিমালার দ্বারা শব্দের মানমাত্রা নির্ধারণ করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, সীমা অতিক্রম নিষিদ্ধ করা হয়, বিভিন্ন জোন নির্ধারণ করা হয়, সময়সীমা নির্ধারণ করা হয় ইত্যাদি বিষয় বিধান রাখা হয়েছে। শব্দ দূষণ সংক্রান্তে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো কমপ্লেইন করে, অভিযোগ করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, প্রয়োজনীয় নির্দেশাবলী দিতে পারে এবং উপযুক্ত ক্ষেত্রে শব্দ দূষণকারী ব্যক্তিকে বিভিন্ন ধরনের দণ্ডে জরিমানা করতে পারে। যেমন 10,000 টাকা জরিমানা করে, অথবা 6 মাসের কারাদণ্ড দিতে পারে, অথবা ক্ষেত্রে এসে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে এবং শব্দ দূষণের ক্ষেত্রে যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেগুলো আটক করতে পারে।